তুই আমাকে বলতো তুই কেন বিয়ে করবি না? গত 3টা বছর ধরে একটা না একটা অজুহাত দেখাচ্ছিস বিয়ে করবি না। আজকে পরিষ্কার করে আমাকে বলতে হবে কেন তুই বিয়ে করবি না। ভেরি সিম্পল, গত 3 বছর ধরে আমি তোমাকে সেম অ্যান্সারই দিয়ে যাচ্ছি যে আমি প্রিপেয়ার্ড না, আমি রেডি না, প্রস্তুত না। আর কি বলবো? প্রস্তুত না? এই বিয়ের জন্য প্রস্তুতির কি দরকার আছে? আমি বিয়ে করিনি, আমি সংসার করিনি। আরে বাবা, তুই তো ভালো একটা জব করছিস, তোর ইনকামও ভালো, তাহলে বিয়ের জন্য প্রস্তুতির কি দরকার? তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশন তো সেম না। তোমাদের সময় বিয়ে শাদী করার জন্য এত কিছু ভাবনা চিন্তার দরকার ছিল না, কিন্তু আমাদের জেনারেশনে একটু ভাবনা চিন্তা করা লাগে। এভাবে হুট করে বিয়ে করা যায় না। দেখো, একটা সিম্পল কথা বলি, আমি যে একটা মেয়েকে বিয়ে করব, এখনকার যুগের মেয়েরা অনেক ক্যারিয়ার কনসিয়াস। তো না বুঝে বিয়ে করলে কি হবে, আমার ক্যারিয়ার ওর ক্যারিয়ার ক্ল্যাশ করতে পারে। তখন মেয়েটাও হ্যাপি হবে না, আমিও হ্যাপি হব। রিস্কি। তার মানে তুই বিয়ে করবি না, তাই তো? আপাতত করছি। ঠিক আছে, করিস না, আমি করব। আমি বিয়ে করব। ভেরি গুড। সন্ধ্যা 7টায় আমি একটা সাইকিয়াট্রিস্টের সিরিয়াল নিয়ে দিচ্ছি, গাড়ি এসে তোমাকে পিক করে নিয়ে যাবে। তুমি একটু সময় মতো যেও। হ্যাঁ, দেখা এসো। মানে কি, আমি পাগল? পাগল না তো কি? তুমি যদি পাগল না হও তাহলে এই বয়সে তোমার বিয়ের ভিমরতি কিভাবে ওঠে? লুক এট ইউর এজ, ইউ আর 60+। একটা বৃদ্ধ একটা ভুলবে না ম্যারেজ, তোমাকে কে বিয়ে করবে? নাস্তাটা করো, তারপর সকালের ওষুধটা ঠিকঠাক মতো খাও। ওকে, টেক কেয়ার অফ ইউর হেলথ। আমার টাইম হয়ে গেছে, আমি যাই বাবা। বাই বাই বাই। আমিও খাবো না। আর কি বললো? কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, আমিও বিয়ে করে দেখাবো। বাবা, কি হচ্ছে? উনি কে? ও হচ্ছে জানু। তোমার নামটা জানো কি? বেবি, তুমি আমার নামটা ভুলে গেলা? আরে বাবা, বয়স হচ্ছে তো, এই জন্য মাঝে মধ্যে ভুলে যাই। হ্যালো, কে আপনি? লিসেন, আমার নাম সাপিয়া, সবাই আমাকে আদর করে ডাকে স্যাম। লিভ ইট, লিভ ইট। বাবা, উনি এখানে কি করে? আরে ও তো হচ্ছে আমার গার্লফ্রেন্ড। হোয়াট? গার্লফ্রেন্ড মানে? বাবা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলো এগুলো তুমি? বাবা ঠিক আছে, সকালবেলা তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ফাইন, বাট তাই বলে তুমি রাস্তাঘাট থেকে যে কাউকে ধরে নিয়ে বলবা তোমার গার্লফ্রেন্ড, আর সেটা আমাকে মেনে নিতে হবে, তাও আবার সে বাসার মধ্যে? এক্সকিউজ মি, রাস্তা থেকে মানে? হেই, ইউ স্টে আউট অফ ইট, ওকে? বলো। অরণ্য, বাবা তুই ওকে চিনতে পারিসনি? ও হচ্ছে এই দেশের সুপার মডেল। হ্যাঁ, জানিস ওর মোবাইলে আমার নাম কি দিয়ে সেভ করেছে? বেবি কি দিয়ে সেভ করেছো তুমি? সুগার বেবি। দেখেছিস সুন্দর না? বাবা ভালো করে শোনো কি বলি। ওনাকে তুমি যেখান থেকে ধরে নিয়ে এসেছো কাইন্ডলি সেখানে যেয়ে রেখে আসবা। আমি এখন অফিসে যাব, অফিস থেকে এসে যদি আমি এসব ছ্যাপ ট্যাপ বাসার মধ্যে দেখি তাহলে কিন্তু আমি সব ভাঙচুর শুরু করবো এবং ঘরে আগুন লাগাই দিব বলে দিলাম। এন্ড দিস ইজ মাই ওয়ার্নিং, ওকে? ছ্যাপ নাম পায় না, নাম রেখেছে ছ্যাপ। আচ্ছা শোন, আজকে আমরা দুজন সারা দিন রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, তাই না বেবি? হ্যাঁ, একদম ঠিকই বলেছো। অনেক দিন হয়েছে আমরা রিকশায় ঘুরি। হ্যাঁ, আচ্ছা পরিচয় করিয়ে দিচ্ছি, এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কি যেন নাম তোমার? তুমি আমার নামটাই ভুলে গেলে। বয়স হয়েছে না আর কত, এখন তো স্মৃতিশক্তি কোচি জোয়ান পুরুষদের মতো থাকবে না, তাই না? আমার নাম কাশফিয়া, সবাই আমাকে ক্যাব বলে ডাকে। বাহ বাহ, ভেরি গুড। গতকালকে ছিল ছ্যাপ, এখন হচ্ছে ক্যাপ। নাইস কম্বিনেশন, নাইস কালেকশন, ওয়েল ডান ড্যাড। আমি জানি আমার গার্লফ্রেন্ডকে তোর পছন্দ হয়নি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাই না বেবি? আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে,
ড্যাড, দিস ইজ টু মাচ। এটা কিন্তু এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভুলে যাও কেন যে উই লিভ ইন আ সোসাইটি। হ্যাঁ, আমাদের একটা সোসাইটি আছে, একটা সমাজ আছে। তাছাড়া আমার বন্ধু বান্ধব যদি তোমাকে এইভাবে দেখে, আমার কিন্তু মানিজ্যত কিচ্ছু থাকবে না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই, তুই আমাকে কি বলেছিলি? কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, তাই না? কিন্তু দেখ, এই যে আমার একটা হাঁটুর বয়সী মেয়ে আমাকে পছন্দ করে, আবার ভালোবাসে, কদিন পর আমাকে বিয়েও করবে, তাই না বেবি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডার্লিং। তোকে তো আমি বলেছিলাম বিয়েটা কর, কিন্তু তুই তো করলি না। আমার তো কিছু করার নেই। ব্যাড লাক। এসো ডার্লিং, চলো, বাই। ছোট এ জীবন কেটে যাবে, কেউ থাকবে কেউ হারাবে। এ মুহূর্ত যদি চলে যায় আর কি পাবে? লাল ড্রেসে তোমাকে যে কি সুন্দর লাগছে, আমি কিন্তু বোঝাতে পারবো না বেবি। বেবি, আমি তো জানি তোমার লাল রং পছন্দ, এর জন্যই তো পড়ছি। তাই? সুইটার। বাবা, কি কি হচ্ছে এইসব? বাবা, ছাদের মধ্যে? হ্যাঁ, আশেপাশে দেখো তো ভালো করে। প্রত্যেকটা বাসা থেকে মানুষ দেখছে তোমাদেরকে। কই, কেউ তো দেখছে না। বাবা, মানুষ না শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না, অন্যরা কি করে সেটাও খুব ভালো করে দেখে, অবজার্ভ করে। এই এতগুলো বিল্ডিং, এতগুলো জানালা, কয় শত চোখ তোমাদেরকে দেখছে, তোমার ধারণা আছে? সো হোয়াট? তাতে আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। যাকে আমি পছন্দ করি, যে আমাকে ভালোবাসে, 2 দিন পর যার সাথে আমার বিয়ে হবে, তার সাথে আমি ছাদে রোমান্স করবো না? আচ্ছা, পরিচয় করে দিই, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। বেবি, তোমার কি যেন নাম? বেবি, তুমি আমার নামটা ভুলে গেছো? না, আসলে বয়স হয়েছে তো, মনে রাখতে পারি না। আচ্ছা ছাড়ো, শোনো, আমার নাম হচ্ছে নাশফিয়া। সবাই নিশ্চয়ই আপনাকে ন্যাপ বলে ডাকে। হ্যাঁ, একদম। তুমি জানলে কি করে? তোমার সাথে কি আমার আগে দেখা হয়েছিল? না, কিন্তু আপনার বাকি 2 বোনের সাথে আমার দেখা হয়েছে। একজন ছ্যাপ আর একজন ক্যাপ, আর আপনি হচ্ছেন ন্যাপ। বাই দ্য ওয়ে, আপনার এই 3 বোন আমার বাবার মধ্যে কি পেয়েছেন, এই বুড়া লোকটার মধ্যে কি দেখেছেন যে আপনারা হুমড়ি খেয়ে পড়ছেন 3 জনই? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনারা কোনো সিন্ডিকেট নাকি, কোনো চক্র? বুড়ো লোকদের ধরে তাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে থাকে না একটা, এই ধরনের কিছু? বেবি, তোমার ছেলে এগুলো কি বলছে? আরে, ওর কথায় কিচ্ছু মনে করো না, বুঝছো? ও প্রথম প্রথম তো, দেখবে যখন আমাদের বিয়ে হয়ে যাবে, ও তোমাকে মা হিসাবে ঠিকই মেনে নিবে। হোয়াট? মা? কার মা? কিসের মা? তুমি মা ডাকো, তোমার মা। হাসতেছো কেন? তোমার মায়ের বয়সী তো, তুমি মা ডাকতে পারো, তোমার ছেলের বউয়ের বয়সী না। খুব খুব বাড়াবাড়ি করছো বাবা, এইভাবে যদি চলতে থাকে না, আমি সত্যি বাসা থেকে বেরিয়ে যাবো, বলে দিই। বেবি, তোমার ছেলে তো রেগে যাচ্ছে। আরে বাবা, এটা হচ্ছে জেলাস, জেলাস। আরে ওর জীবনে তো প্রেম, ভালোবাসা, বিয়ে কোনোটাই আছে নাই। এই যে আমার জীবনে প্রেম এসেছে, তুমি এসেছো, কদিন পর আমরা বিয়ে করব, এইটা দেখে না ও আমাকে জেলাস করছে। মনে কিছু করো না। রিডিকুলস, মানে ওরে আমার শিউলি বানু, 2 দিন পর তুমি হবে আমার জানু। শুধু দুষ্টামি করে। দুষ্টুমি করে। কে কার জানো? ও অরণ্য, তোকে তো বলাই হয়নি, তোর শিউলি আন্টিকে আমি বিয়ে করছি। ইয়ার্কি করছো না? দেখো, সবসময় ইয়ার্কির মুড থাকে না বাবা। আমি অফিস থেকে এসেছি, আম টু টায়ার্ড, এন্ড তোমার সব ইয়ার্কি ফাইজলামি এখন আমি নিতে পারবো না। আশ্চর্য, আমি কেন ইয়ার্কি করব? সত্যি বলছি, শিউলি আন্টিকে বিয়ে করছি। এই শিউলি আন্টি, আপনি যান তো, যান যান, আপনার রুমে যান, যান। অরণ্য, এটা তুই কি করলি? 2 দিন পর যে তোর মা হবে, তার সাথে এরকম ব্যবহার করা তোর মোটে উচিত হয়নি। কার মা হবে? তোমার মা হবে, আমার মা না। নেক্সট টাইম এই ধরনের কথা বলার আগে 100 বার ভাববা বাবা। দেখো বাবা, তোমার এসব ন্যাপ ছ্যাপ ক্যাপ এদেরকে আমি অনেক সহ্য করেছি। এখন ঘরের মধ্যে যে নতুন করে নাটক শুরু করেছো না, এটা কিন্তু আমি আর নিতে পারছি না।
লিসেন, সুন্দর করে বলি, আমি কালকে সকালে এই বাসা থেকে বেরিয়ে যাব, আর কোনোদিন এখানে ফিরে আসবো না বলে দিলাম। তারপর তুমি থেকো তোমার সব ন্যাপ স্যাপ ফ্যাপ আর এই শিউলি আন্টি নিয়ে। আরেকজন আমার বাপ পারেও। আচ্ছা, আপনাদের কি রুচির অবক্ষয় আছে না? হ্যাঁ, সরি, আই এম সরি, আমি মাফ চাই আপনাদের কাছে। আপনাদেরকে তো এখন কিছু বলা যাবে না, বিকজ ইউ গাইজ আর অ্যাডাল্ট। আই মিন, একজন অ্যাডাল্ট আরেকজন অনেক বড় অ্যাডাল্ট। একজন 60 মানুষের সাথে আপনি কিভাবে প্রেম করেন, কিভাবে এই মানুষটাকে আপনি ভালোবাসেন, পেয়েছেনটা কি আমার বাবার মধ্যে, আপনি বলেন তো? কেন একজন 60 মানুষকে কি ভালোবাসা যাবে না? ভালোবাসা কি বয়স দেখে হয়? প্রেম করলে যে মানুষ অন্ধ হয়ে যায়, আপনি হচ্ছেন তার প্রমাণ। জান, একজন ভালো চোখের ডাক্তার দেখান, আপনি ব্লাইন্ড। আপনি কিন্তু আবোল তাবোল কথাবার্তা বলছেন। আমি আবোল তাবোল কথা বলছি, আর আপনি যে আবোল তাবোল করছেন সেটা কি? ভদ্রভাবে কথা বলেন। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনি জানেন না। আপনি কিন্তু এখন আমাকে ডিসরেসপেক্ট করে কথা বলছেন। ভূতের মুখে রাম নাম। রেসপেক্ট, রেসপেক্ট আপনার মুখে মানায় না, কারণ রেসপেক্টের বালাই নেই আপনার মধ্যে। আপনি কোথায় উনাকে রেসপেক্ট করবেন সেটা না করে আপনি তাকে বিয়ে করার কথা চিন্তা করছেন। অর্ণব বাবু, তুই আমার কথাটা শুন। না না, তোমার কথা শোনার স্টেজে আমি আর নাই, আর তুমিও কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলেছো বাবা। কয়দিন পর পর কোত্থেকে যে এগুলোকে ধরে নিয়ে আসো। এগুলোকে মানে? আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। অপমান? আমি অপমান করছি আপনাকে? ফাইন, চলেন আসেন আমরা স্থান পরিবর্তন করি। আমি আপনার জায়গায় যেয়ে দাঁড়াই, আপনি আমার জায়গায় এসে দাঁড়ান। একটা সন্তানের জায়গায় দাঁড়িয়ে তারপর ভাবেন যে আমি আপনাকে অপমান করছি, নাকি আমি যা যা বলছি সেগুলো লিগ্যাল। আপনার দিকে দাঁড়িয়ে চিন্তা করেছি দেখেই আমি আজকে এখানে এসেছি আপনার সাথে কথা বলতে। অ্যান্ড লিসেন, আমার চোখের ডক্টর দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমি নিজেই একজন ডক্টর। ভেরি গুড, কংগ্রেচুলেশন বাবা, তোমার লেভেল আপ হয়েছে। ডক্টর গার্লফ্রেন্ড আগের 3 জনের চেয়ে বেটার। কংগ্রেচুলেশন। আপনি কি যা তা কথাবার্তা বলছেন? দেখেন, আমি আপনার বাবার গার্লফ্রেন্ড না, আমি একজন ডক্টর। আপনার বাবা আমার পেশেন্ট। পেশেন্ট মানে? কি হয়েছে বাবা? বাবার কি হয়েছে? আপনি একবার ভেবে দেখেছেন কেন আপনার বাবা আপনাকে বিয়ের জন্য এত চাপ দিচ্ছে? কেন উনি চাচ্ছেন যে আপনি তাড়াতাড়ি সেটেল হয়ে যান? লিসেন মিস্টার অরণ্য, আই এম অ্যান অনকোলজিস্ট। আপনার বাবা একজন ক্যান্সার পেশেন্ট। হি হ্যাজ 3rd স্টেজ ক্যান্সার। ওনার হাতে খুব একটা সময় নেই। জানেন ডক্টর, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার যখন জন্ম হয় আমার মা তখনই মারা যায়। তারপর থেকে বাবাই বড় করেছে, কোনোদিন অভাব বুঝতে দেয়নি। মায়ের আদর কি জিনিস সেটা আমি বাবার কাছ থেকেই শিখেছি। চাইলেই আমার বাবা আরেকটা বিয়ে করতে পারতো, হি ওয়াজ কোয়াইট ইয়াং, কিন্তু সে করেনি। আমার কথা চিন্তা করি, ওই মানুষটা যদি আমাকে সন্তানের মতো না দেখে, আমি যদি কষ্টে থাকি, I also love you. বিশ্বাস করেন, বাবাকে আজকে এই অবস্থায় দেখেন আমি মেনে নিতে পারছি না। আপনার উচিত ওনার ইচ্ছা পূরণ করা। আচ্ছা, আপনি তো একজন এডুকেটেড পারসন, ইউ আর আ ডক্টর। আপনি বলেন, আজকালকার মেয়েরা তো অনেক ক্যারিয়ার কনসিয়াস। আমিও আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। আমি একটা
মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পজিশনে আছি, আমার লাইফে অনেক ড্রিম আছে, অনেক গোল আছে। বিয়ে করব না তা না, কিন্তু একটু ভেবে চিনতে মনের মতো একটা মানুষ পেলে যার সাথে আন্ডারস্ট্যান্ডিং মিলবে, যার ক্যারিয়ার গোল আর আমার ক্যারিয়ার গোল ক্ল্যাশ করবে না, অমন একটা মেয়ে পেলে আমি বিয়ে করতাম। কিন্তু বাবাকে আমি এতটুকুই বুঝাচ্ছিলাম যে আমাকে একটু সময় দাও, আই এম নট প্রিপেয়ার। কিন্তু বাবা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। উনি আপনাকে কখনো বুঝতে দেয়নি, তাই না, যে ওনার শরীরে এত বড় একটা রোগ টানা বেঁধেছে? কি বলে? যদি ঘুণাক্ষরেও টের পেতাম যে আমার বাবা ভেতরে ভেতরে এতটা অসুস্থ, তাহলে আমি... আপনার উচিত ওনার শেষ ইচ্ছাটা পূরণ করা। আচ্ছা, আপনি কি চান না যে ওনার শেষ দিনগুলো সুন্দর কাটুক, আনন্দে কাটুক? আচ্ছা, একটা বিষয় নিয়ে আমি আগে থেকেই আপনাকে সরি বলে রাখছি। কি বিষয়? আমি ডাক্তার নওরিন। আমি ডাক্তার স্মৃতি। And I am Dr. Eva. আমি ডক্টর নিঝুম, আর ওরা সবাই আমার কলিগ। আমরা এই হসপিটালে সবাই একসাথে জব করি, আর একসাথে কাজ করতে করতে আমাদের সবার মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তাতে আপনার বাবার জন্য সুবিধাই হয়েছে। কিভাবে? এই পুরো নাটকটা সাজাতে আপনার বাবার কথাই আমরা এই অভিনয়টা করেছি, কারণ আপনি বিয়েতে রাজি হচ্ছিলেন না, সেজন্য। ওয়াও, গ্রেট। আপনারা তো এক একজন খুব ভালো অভিনয় করেন। ডাক্তার না হলে আপনারা আর্টিস্টও হতে পারতেন। তবে আপনাদের ডিউটি কিন্তু এখনো শেষ হয়নি। মানে? আপনাদেরকে আমার জন্য শেষবারের মতো একটা দৃশ্য অভিনয় করতে হবে। বাবা, এই হচ্ছে তোমার স্যাপ, এই হচ্ছে তোমার ক্যাপ, এন্ড এই হচ্ছে তোমার ন্যাপ। যেই তিনজনকে বিয়ে করার জন্য তুমি একদম মরিয়া হয়ে উঠেছিলে, এই যে তোমার সামনে হাজির করলাম। এখন তুমি এদের মধ্যে থেকে যাকে খুশি তাকে বিয়ে করতে পারো, অথবা তুমি চাইলে তিনজনকেই বিয়ে করতে পারো, কারণ তোমার এখনো 3টা কোঠা বাকি আছে। এইসব কি বলছিস? কে বলছে আমি বিয়ে করব? আমি বিয়ে করব না। তাছাড়া তো ওরা তো আমার মেয়ের বয়সী। ও বাবা, তাই নাকি? এদের জন্য না তুমি আমার সাথে ফাইট করতা? তুমি এদেরকে বিয়ে করতে চাও, এরা তোমাকে অনেক ভালোবাসে। এখন কি হলো? হ্যাঁ, বিয়ে তো তোমাকে করতেই হবে। আমি কাজীটা কি ফোন? অসম্ভব, আমি বিয়ের সাথে কথা বলবো না। অসম্ভব। বাবা, বাবা আসছে। কি অরণ্য, কি হয়েছে? অরণ্য, উনি কে? এভাবে ঘুমটা দিয়ে বসে আছে কেন? কেউ নেই? বাবা, তুমি না বিয়ে করতে চেয়েছিলে? ইনি হলেন তোমার হবু বউ, মানে আমার হবু মা। আম্মা যান, একটু ঘুমটাটা উঠান। শুলি, এই শুলি, তুই বিয়ের শাড়ি পরে এখানে বসে আছিস কেন? অরণ্য বাবা যে বললো আপনার সাথে আমার বিয়ে হবে, তাই। থাপড়ায় দাঁত করা ফেলে দেবো। যা, বিয়ের শাড়ি খুলে রান্না করে যা। যা। বাবা, ওমা, তুমি এত হাইপার হচ্ছ কেন? এটা তো তোমারই ডিসিশন ছিল। এই, তুমি শিউলি আন্টিকে বিয়ে করতে চেয়েছিলে, তখন আমি রাজি ছিলাম না, কিন্তু এখন তো আমি রাজি। এখন আমি চাই তোমরা দুজন বিয়ে করো। এইসব কি বলছিস? কে বলেছে আমি বিয়ে করবো? আমি কোনো বিয়ে করতে পারবো না, অসম্ভব, আমি বিয়ে করবো না। আরে, সুন্দরী বউ নিয়ে আসছি তোমার জন্য। দেখো কিভাবে সেজে বসে আছে, ট্রাই তো করো একটা। বাবা, এখন কেমন ফিল করছো বাবা? আগের থেকে বেটার ফিল করছি। তুমি আমাকে তোমার এই অসুখের কথা বলনি কেন? শুনলে তুই কষ্ট পাবি, এই জন্য। কোনো না কোনো দিন তো কষ্ট পেতাম। সরি বাবা, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? এই জন্য তো তোর বিয়ের জন্য আমি তাড়াহুড়া করেছি। আমার কিছু হয়ে যাওয়ার আগে আমি দেখতে চেয়েছি তোর একটা বউ আছে, তুই সংসারী হয়েছিস। বাবা, আমি বিয়ে করব না।
আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবো, তোমার যাকে মন চায় বলো, আমি রাজি। আমি জানতাম তুই আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবি। এই জন্য আগের থেকেই আমি তোর জন্য মেয়ে পছন্দ করে রেখেছি। কাকে? ওই যে আমার বন্ধুর মেয়ে, ওই যে ডাক্তার নিজুম। ডক্টর নিঝুমকে? কি হলো, মেয়েকে তোর পছন্দ হয়েছে কিনা বলে যা। যদি আর কিছুটা গদে খানিকটা সময় থাকতে, খুব গোপনে লুকিয়ে রাখতাম তোমাকে। যদি অন্য কোনো পদে ছন্দে ছন্দে হারাতে, খুব আদরে সাজিয়ে রাখতাম তোমাকে। আঙুলে আঙুল ধরে হেঁটেছি তোমার চোখে, বড় হয়েছি তোমায় খুব ভালোবেসেছি, তোমার ছায়া যে লুকিয়েছি। বাবা, ও বাবা, এখনই যেও না বাবা। বাবা, ও বাবা, এখনই যেও না বাবা। কিছু চাইনি আমি, দিয়েছ আমায় সবই, বেনামি মোরকে লিখেছি তোমাকে খুব কাছে। বাবা, নাও তোমার মর্নিং কফি। বাবা, বাবা তোমার কফি। কি মরার মতো ঘুমাচ্ছে বাবা। বাবা, বাবা, শুরু বাবা। শেষ তুমি। বাবা, ও বাবা, 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 বাবা কথা বলো না। এই বাবা, 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 বাবা কথা বলো না। বাবা, 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 কথা বলো না বাবা, প্লিজ। বাবা, 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 বাবা,
বাবা এখনই যেও না বাবা অল্প সময় ভীষণ ব্যথা এখনই যেও না বাবা আমি আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আপনার বাবা দেখে যেতে পারলে খুশি হতেন। হ্যাঁ, খুশি হতেন, কিন্তু আমি pretty much sure যে বাবা এখন যেখানেই আছে আমার এই সিদ্ধান্তে উনি খুশি হবেন। ও আই এম সরি, আমার আপনার সিদ্ধান্তটা নেওয়া হয়নি। আপনার বাবার শেষ ইচ্ছাই আমার সিদ্ধান্ত।